নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। গতকাল কোনো ভিডিও দিতে পারেনি, কারণ ওই যে মন একটু ভারাক্রান্ত রয়েছে। জানি আপনাদেরও মন ভারাক্রান্ত। ইস্ট বেঙ্গল দুটো ম্যাচ ব্যাক টু ব্যাক জয়ের পরে থার্ড ম্যাচে এসে হারতে হলো জামশেদপুর এফসি বিরুদ্ধে। 1 গোলে এগিয়ে থেকেও হার, 2-1 গোলে হার। তো সেই হারের ধাক্কা এখনো অনেকেই কাটিয়ে উঠতে পারেনি, কিন্তু উঠতে তো হবেই ভাই। এখনো 10-10টা ম্যাচ বাকি, লিগের এখনো অনেক ওঠাপড়া বাকি। যে টিমটা একটা সময় 4 নম্বরে ছিল, সেই টিমটা তো এখন 1 নম্বরে। আবার 1 নম্বরে থাকা টিমটা এখন 5 নম্বরে। তো এটা হতেই থাকবে, তাই জেগে উঠতে হবে। ম্যাচ সামনেই চলে এসেছে, আবার একটা ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে 5 তারিখে ম্যাচ রয়েছে। আর দুটো দিন পরে তৃতীয় দিনের দিন, আজকে মার্চ মাসের 2 তারিখ। তো নিঃসন্দেহে এই ম্যাচটাই পাখির চোখ করতে হবে ইস্ট বেঙ্গলকে। দেখুন, এফসি গোয়া এমন আহামরি কিছু খেলছে না, ভালো টিম। এই কারণে তাদের কোচের জন্য বিদেশি মাত্র 2 জন রয়েছে। মানালো মার্কুয়েস দীর্ঘদিনের কোচ, এক্সপিরিয়েন্স রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে তার এক্সপিরিয়েন্স অনেক বেশি, কিন্তু এমন আহামরি কোচ বলে আমার অন্তত মনে হয়নি। যে কোচ ভারতীয় টিমকে সেভাবে দাঁড় করাতেই পারলো না, তাকে আমি খুব বেশি নাম্বার দিতে রাজি নই। যাই হোক, অস্কারেরও গত ম্যাচে কিছু ম্যাচ রিডিং ভুল ছিল, তো সেটা তাকে শুধরে উঠতে হবে। এবং এই টিমটাই কিন্তু আবার ঘুরে দাঁড়াবে। টিমটার মধ্যে সেই রসদ রয়েছে, কিছু ভুল ত্রুটি হতেই পারে, সেগুলোকে কাটিয়ে উঠতে হবে। দেখুন, আগের মরশুমে আইএসএল আমরা শুরু করেছিলাম ব্যাক টু ব্যাক 5টা 6টা ম্যাচে হার দিয়ে। এবার অন্তত পরপর দুটো ম্যাচে জয় পেয়েছি। হিস্ট্রিতে কোনোদিন আইএসএল এ ইস্টবেঙ্গল জয় দিয়ে শুরু করেনি, এবার সেটা হয়েছে। এবং 3টে 4টে করে গোল হচ্ছিল। তো কোনো একটা ম্যাচে ফ্লপ হতেই পারে প্লেয়াররা, আবার তারাই ফিরে আসবে। তবে হ্যাঁ, এটুকু বলবো যে এই এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচটা বিকেল 5টার সময় শুরু যখন হবে, তার টিকিটও ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই ম্যাচটাতে ইস্ট বেঙ্গলের কি কি করণীয় থাকতে পারে এবং দলে কোনো পরিবর্তন আসা উচিত কি উচিত নয়, সেটা নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিও। দেখুন, অনেকেই কেভিনের কথা বলছেন, কেউ কেউ বলছেন নানান ভনিতা করে যে কেভিন সেই এপ্রিল মাসে খেলবেন। তবে যেটুকু যা খবর পাচ্ছি, কেভিনের এই মাসে আসাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। তবে এই মাসে যদি সে আসেও, কোনো ভনিতা না করেই বলতে পারি সে কিছুদিন রিহ্যাব করবে, তারপরে সে খেলতে নামবে। ফলত কেভিনকে আরো বেশ কয়েকটা ম্যাচ ইস্ট বেঙ্গল পাবে না। নাওরে মহেশকে হয়তো নেক্সট ম্যাচে খেলানো হলেও হতে পারে। ইস্ট বেঙ্গলের রাইট উইংটা ভীষণই উইক হয়ে যাচ্ছে, বিশেষ করে এডমুন্ডকে তুলে নেওয়ার পরে নন্দা তার রিপ্লেসমেন্টে এসে কিছু করতে পারছে না। তো হয়তো নাওরে মহেশকে খেলানো হতে পারে সেই জায়গাতে, বা জেরিকেও খেলানো হতে পারে। জেরিকে কেন খেলানো হচ্ছে না, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এই প্রশ্ন আমারও থাকলো। জেরিকে তো নেওয়াই হয়েছিল খেলানোর জন্য, ছেলেটি গতি আছে, গোল করতে পারে, কেন তাকে বসিয়ে রেখে নন্দাকে খেলানো হচ্ছে, এটা আমার কাছেও রহস্য। তাকে বা সায়ন কাউকে একজনকে তো ব্যবহার করতেই পারে অস্কার, তার কাছে অপশন রয়েছে। ডিফেন্স নিয়ে আবার একটা আশঙ্কার দোলাচল, সেটা হচ্ছে জয়গুপ্তা আগের দিনই মাথা ফেটে গিয়েছে, দেখেইছেন মাঠে রক্তাক্ত হতে হতে সে বেরিয়েছে, কিন্তু তাও সে লড়াইটা করে যাচ্ছিল। তো নেক্সট ম্যাচে হয়তো জয়গুপ্তাকে নাও পাওয়া যেতে পারে। আমি এখনো জানি না তার চোটটা কতটা গুরুতর। তো সেক্ষেত্রে হয়তো জয়কে না পাওয়া গেলে এদিকে লেফট ব্যাকে সেক্ষেত্রে হয়তো লালচুং নুঙ্গাকে খেলানো হতে পারে। লালচুং নুঙ্গা আগের ম্যাচে ইয়েলো কার্ড দেখাতে তাকে তুলে নেওয়া হয়েছিল। আমার মনে হয় তাকে কোচ অস্কারের একটু গ্রুম করা উচিত, আরো ভালো করে বোঝানো উচিত যে তোমাকে ম্যাচে থাকতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে। এবং সেই সময় যদি তাকে বলে রেখে দিত, তাহলে সে কনফিডেন্স পেত। বাট অতি দ্রুত তাকে তুলে নেওয়া হলো। তো রাকিব চলে আসাতে রাইট ব্যাক লেফট ব্যাকে লালচুং নুঙ্গা, আর মাঝখানে জিকসন আর আনোয়ার আলীকে খেলানো হচ্ছে। আমি বলবো জিকসনের পরিবর্তে যদি পসিবল হয়, অন্তত সেকেন্ড হাফে যদি পসিবল হয়, তো মার্তন রায়নাকে ব্যবহার করতে পারে। তার হাইটটা সুন্দর। মার্তন রায়নার মতন প্লেয়ারকে কেন ব্যবহার করছে না ইস্ট বেঙ্গল, এটাও একটা প্রশ্ন। যদিও ফার্স্ট ম্যাচে দেখা গেছিল কিছুটা সময় তাকে খেলানো হয়েছিল, বাট এই প্লেয়ারগুলোকে খেলিয়ে খেলিয়ে তৈরি তো করতে হবে। আর কবে তৈরি হবে? আর তারা যদি তৈরি খেলার জায়গাতেই না থাকে, তাহলে নেওয়া কেন? তো আমার মনে হয় মার্তনকে খেলিয়ে ব্যবহার করা উচিত জিকসনের পরিবর্তে, কারণ জিকসন প্রপার ডিফেন্সিভ প্লেয়ার নয়, সে ডিফেন্সিভ মিডফিল্ডার। তো তাকে সেই জায়গাতেই ব্যবহার করা উচিত। যদি মনে হয় যে রশিদ তার উইকনেস তৈরি হয়ে যাচ্ছে, সে পারছে না পুরো ম্যাচ খেলতে, কারণ যেহেতু সে রোজা রাখছে,
তো এই জায়গাতে হাফ হাফ করে খেলা যেতে পারে, মোহাম্মদ রশিদকে তুলে নিয়ে জিকসনকে বা সৌভিককে ব্যবহার করা যেতে পারে। সাউল ক্রেসপোর অভাব গত ম্যাচে বোঝা গিয়েছিল কিন্তু ভাই, তো সাউলকে নেক্সট ম্যাচে আমরা পাচ্ছি, এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে পাচ্ছি সাউলকে। ভালো লাগেনি অ্যান্টন সোজবারকে, তবে হ্যাঁ অ্যান্টনের জন্য আরো বেশ কিছুটা সময় প্রয়োজন বলে আমার মনে হচ্ছে, যে অ্যান্টনকে আরো ম্যাচ টাইম দিতে হবে, তাহলে সে হয়তো ভালো কিছু করতে পারে। দেখুন প্লেয়ারটির বয়স কম, ভালো খেলেওছে, সে বিদেশি প্লেয়ার, তার শারীরিক গঠন যথেষ্ট ভালো, তো হি নিড সাম টাইম। সে এখনো হয়তো বাকি টিমের সাথে কোপ আপ করে উঠতে পারেনি। দেখুন সবাই যে খুব দ্রুত মানিয়ে নিতে পারবে এমনটা তো নয়, সে যেখান থেকে এসছে সেখান থেকে এখানে এসে খেলাটা একটা স্টাফ, এবং যত দিন পেছবে তত কিন্তু গরম বাড়বে, সে ঠান্ডার দেশে প্লেয়ার, তো এইগুলো মাথায় রেখে প্লেয়ারকে চুজ করা উচিত আমার মনে হয়। যাই হোক, সে যখন এসছে তাকে মানিয়ে নিতে হবে, প্রফেশনাল ফুটবলে সবটাই সব জায়গায় সবাইকে খেলতে হয়, মানিয়ে নিতে হবে, আমার মনে হয় সে মানিয়ে নিতে পারবে। আর রোজ রোজ কিন্তু ইউসুফ ইজাজারিকে আটকে রাখা যাবে না, বা মিগুয়েলকেও রোজ রোজ আটকে রাখা যাবে না। মিগুয়েলও খেলবে নো ডাউট, এবং ইউসুফ ইজাজারি সেও খেলবে। আর নাওরেম যদি ফার্স্ট টিমে চলে আসে তো টিমটা দাঁড়িয়ে যাবে। ডিফেন্সে কিছু উইকনেস আছে, আমার মনে হয় সেটা রিকভার করা যাবে না এমনটা নয়। মাঝখানে এই দুদিন অস্কার সেই দিকে মন দেবেন নিঃসন্দেহে। তো প্লিজ, আপনাদের অনেকের মধ্যেই দেখছি প্রচুর হতাশা বেড়ে গিয়েছে, হতাশ হয়ে পড়ছেন টিমকে নিয়ে, এত দ্রুত হতাশ হয়ে পড়বেন না। দেখুন টিমটা তো ভালো করছিল, এই টিমটা কি খেলছে আর আগের টিমটা কি খেলতো সেটা একবার তুলনা করুন, যে সেই সময় থেকে এখনকার টিমের মধ্যে কি ফারাক এসছে। হ্যাঁ, হয়তো অস্কার সোফার কোনো ট্রফি দিতে পারেনি, কিন্তু আমরা জিতছি, জেতার অভ্যাস তৈরি হচ্ছে। ট্রফি পাওয়াটা এতটা সহজ নয়, ট্রফির ধারে কাছে গিয়েও দুর্ভাগ্য যে ট্রফির কাছাকাছি পৌঁছেও আমরা ট্রফি পাইনি। বাট স্টিল আমি বলবো টিমের পাশে থাকুন, মাঠে যান। আগের ম্যাচটাতে প্রচুর মানুষ গিয়েছিলেন, আগামী ম্যাচে হয়তো উইকডেজে ম্যাচ হয়তো সেভাবে দর্শক হবেন না, মাঠে বিকেলবেলা হয়তো থাকবেন না, বাট স্টিল যতজন পারবেন যান মাঠে, টিমের পাশে থাকুন। এমন কিছু হয়ে যায়নি, একটা ম্যাচ হেরে গেছে মানে সবটা শেষ হয়ে যাওয়া নয়, এখনো 10-10টা ম্যাচ আছে, এই লিগ টেবিলে অনেক ওপর নিচ হবে। দেখুন সবকিছু হতে পারে, বেঙ্গালুরু একটা ভালো টিম, তারা কোথায় খেলছে এখন, কোথায় কোন জায়গায় চলছে, ইন্টারকাশি প্রথমবার এসেই ভালো খেলছে, একটা ম্যাচে জয়ও পেয়েছে। সো আমি বলবো টিমের পাশে থাকুন, ধৈর্য ধরে থাকুন, নিঃসন্দেহে ভালো কিছু হবে, নিশ্চয়ই হবে, এত তাড়াতাড়ি হতাশ হয়ে পড়বেন না। যাই হোক, ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।